Hi students, Assalamu alaikum. Today we're going to study about a topic from your কি বলবো পড়ার বই, পাঠ্য বই, যে বইটা হয়তো আমাদের বোর্ড এক্সাম পর্যন্ত কাজে লাগে। তারপর আমরা ভাবি যে এটা তো তেমন কোনো ইউজেজ নাই, কিন্তু না, সামটাইমস তোমরা খেয়াল করে দেখবে যে পাঠ্য বইয়ের ভেতর থেকেও কিছু টপিক, কিছু প্রশ্ন অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তাহলে কি আমরা পাঠ্য বইটা খুব মনোযোগ দিয়ে পড়বো? যেটা পড়া সেটা আমরা এইচএসসি দিয়ে পড়ে ফেলেছি, এখন আলাদা করে পড়া কিছু নেই। তবে হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে যে পাঠ্য বই থেকে যে ভোকাবুলারিগুলো আছে কিংবা ছোটোখাটো গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো যেন আমরা মিস না করি। সুতরাং যদি তথ্যভিত্তিক প্রশ্ন হয়, যেমন আজকে আমাদের টপিক কি, সেটা হচ্ছে ইউথফুল অ্যাচিভার্স, মানে উদ্যম তারুণ্য, যারা খুব কম বয়সে অনেক কিছু অর্জন করেছেন এমন কিছু মানুষের গল্প। ইফ ইউ গাইস রিমেম্বার, কি ছিল বইয়ে? শেখ কামালের গল্প ছিল, তারপর নিশাত মজুমদার, তার ঘটনা ছিল। এই যে এই ধরনের কিছু মানুষ, সেখান থেকে তথ্যভিত্তিক প্রশ্ন যদি আসে, শেখ কামাল কত সালে জন্মগ্রহণ করেছেন, তিনি কত সালে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছেন, কোনখান থেকে তিনি ট্রেনিং নিয়েছিলেন, সেগুলো আমার না পারলেও কোনো ক্ষতি নেই। তবে বইয়ের ভিতর থেকে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো যদি না পারি তাহলে কিন্তু সমস্যা। সো তাহলে আমরা এই কাজটাই করব, যে প্রশ্নগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে এসেছে এবং যেগুলো আমাদের ভোকাবুলারি গ্রামারকে সমৃদ্ধ করবে সেগুলো ভালো করে শিখব। So let's begin. Sheikh Kamal had a great dash for classical music. If you guys remember, তার কিন্তু অনেকগুলো গুণাবলী ছিল, যেমন তিনি সেতার শিখতে ভালোবাসতেন, খেলাধুলা করতে ভালোবাসতেন। তাহলে একটা অনুরাগ কিংবা ভালোবাসা সেটা বলতে পারি। এটার ইংরেজি কি হতে পারে? আমরা কি পারি? এই যে ভোকাবুলারি, অ্যাট্রাকশন মানে কি আকর্ষণ, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, নেগলিজেন্স মানে অবহেলা করা, এবং ইনডিফারেন্স, এটা হয়তো অনেকে পারি না। ইনডিফারেন্স মানে হলো ঔদাসীন্য, অর্থাৎ উদাসীনতা কিংবা ঔদাসীন্য, যেখানে কোনো ডিফারেন্সই তোমার কাছে ম্যাটার করে না, সেই ব্যাপারে তুমি ইনডিফারেন্ট, মানে তোমার কিছু যায় আসে না। কেমন? সো হোয়াট ইজ গোইং টু বি দ্য কারেক্ট অ্যান্সার? অবভিয়াসলি আকর্ষণ, অ্যাট্রাকশন। খুব সহজ, আমরা কিন্তু বানানগুলো খেয়াল রাখবো, না হলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যেতে পারে। দ্য ফ্রেজ কাট শর্ট, আচ্ছা একটু চিন্তা করে দেখি। সামটাইমস হয়তো আমি এই ফ্রেজটার অর্থ সরাসরি জানি না, বাট আই ক্যান অ্যাপ্লাই কমন সেন্স। ধরা যাক যে একটা খেলা হচ্ছে, অ্যান্ড ইটস গোইং টু বি আ লং গেম, বাট বৃষ্টি নামলো এবং সেই জন্য খেলাটা কি হলো, খুব শর্ট, কয়েক ওভারের মধ্যে বন্ধ করে দিতে বাধ্য হলো। ঠিক সেইভাবে যদি চিন্তা করি যে when something is cut short, what does it mean? যে হঠাৎ করে শেষ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। তো পোলাইট বিহেভিয়ার, নম্র ব্যবহার, কোনো সাথেই সম্পর্ক নাই। কাট এনিথিং, হ্যাঁ, কিন্তু এনিথিং আর শর্ট তো এক হলো না। রান অ্যাওয়ে মানে কি পালিয়ে যাওয়া, আর শেষেরটা কি আনএক্সপেক্টেড এন্ড, অপ্রত্যাশিত সমাপ্তি। এক্স্যাক্টলি, when something is cut short, it implies যে হঠাৎ করে একটা কিছু স্থগিত বা বন্ধ হয়ে যাওয়া। The word cowardly means, কাওয়ার্ড মানে কি? ছোটবেলায় একটা কার্টুন ছিল কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ। সুতরাং কাওয়ার্ডলি মানে হলো সেই কুকুরটার নাম যদিও কারেজ, মানে হচ্ছে সাহসী, কিন্তু বাস্তবে সে খুব ভীতু ছিল, কাওয়ার্ডলি। সো তাহলে এর অর্থ কি? বোরিং মানে কি? একঘেয়ে, বিরক্তিকর। অনেকে আবার বোরিং এর সাথে ডিস্টার্বিংটাকে সিনোনিম মনে করে, যে ডিস্টার্ব মানেও বিরক্তি করা, কিন্তু ডিস্টার্ব মানে আসলে অন্য ধরনের বিরক্তি। ধরা যাক তুমি যদি এখন সার্চ করো যে 10 মোস্ট ডিস্টার্বিং ফিল্মস, সবচেয়ে ডিস্টার্বিং 10টা মুভি, তোমার কি মানে বোরিং মুভি দেখাবে? না, ভয়ঙ্কর সব মুভি দেখাবে। ডিস্টার্বিং মানে হলো যেগুলো তোমার মনে প্রচন্ড আঘাত করে, আর বোরিং মানে হলো একঘেয়েমি। ধরা যাক খুব বোরিং একটা ক্লাস হচ্ছে, তোমার ঘুম পাচ্ছে খালি, এটা বোরিং। বাট ঘুম পাচ্ছে মানে কিন্তু ডিস্টার্বিং না। ডিস্টার্বিং কখন হবে? কেউ এসে অ্যাকচুয়ালি বিরক্ত করলো তোমাকে, ভয়ঙ্কর একটা কিছু ঘটে গেল, দ্যাট ইজ ডিস্টার্বিং। হ্যাপি কোনোদিনই হবে না। চিকেন হার্টেড, মুরগির মতো হৃদয়। সাধারণত মুরগির ক্ষেত্রে কি হয়, সব পাখি
আওয়াজ হলে ভয় পায়, মুরগির ক্ষেত্রে আমি আলাদা করে বলি যে অনেক ভীতু একটা পাখি, তাই না? যে ফার্মের মুরগি একটু নরম সরম বোকা মানুষদের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি। তাহলে কোনটা হবে? অবভিয়াসলি চিকেন হার্টেড। তাহলে কথা হলো যারা খুব সাহসী তাদের ক্ষেত্রে কি বলতে পারি? আমরা বলতে পারি লায়ন হার্টেড। লায়ন হার্ট অথবা আয়রন মাইন্ড, মানে খুব শক্ত হৃদয়, খুব সাহসী যারা। শেখ কামাল হ্যাড এ গ্রেট ড্যাশ ফর গুড মুভিজ। ওয়ান্স অ্যাগেন মনে হতেই পারে যে শেখ কামালের প্রশ্ন তো আসার কোনো কারণ নেই। এক্স্যাক্টলি ওনাকে নিয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আমিও দেখি না। তবে আমরা তো ওনাকে নিয়ে পড়ছি না যে উনি কত সালে কি করেছেন সেটা না, আমরা এখানে ভোকাবুলারি শিখছি। সুতরাং টপিক যারই হোক না কেন, ভোকাবুলারি শিখতে তো কোনো সমস্যা নেই। সো অবশ্যই ভালো মুভি উনি কি দেখতে চাইতেন নাকি চাইতেন না, কি মনে হয়? যেহেতু সাংস্কৃতিক মানুষ, খেলাধুলা পছন্দ করতেন, সিনেমা পছন্দ করতেন, তাহলে কি হবে? ভালোবাসতেন। ওয়ান্স অ্যাগেন টক্সিক মানে কি? বিষাক্ত, তাই না? আমরা সবাই জানি। অ্যাপাথি, আচ্ছা, অ্যাপাথি মানে হলো কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ অনাগ্রহ কিছুই না থাকা। কেমন? অনেকটা উদাসীনতার মতো একটা শব্দ অ্যাপাথি। তাহলে ঘৃণা করাটা কি? সেটাকে আমরা বলতে পারি এন্টিপ্যাথি। তাহলে আমরা যদি এই ব্যাপারটা একটু শিখি, প্যাথি বাংলা কি বলতে পারি? ব্যাথি। যেমন সিমপ্যাথি, সমব্যথি। কি মজা না? বাংলার সাথে ইংরেজি অনেক মিলে গেল। সিম সম, প্যাথি ব্যথি। তার মানে যখন তুমি কারোর জন্য একটা কম্প্যাশন, অনুরাগ, একটা স্নেহ মমতা সেটা অনুভব করবে, মায়া, সেটা হচ্ছে সিম্প্যাথি কিংবা এমপ্যাথি। আর এ মানে হলো আমরা কখন যুক্ত করি? যখন কিছু একটা বিপরীত, মানে আমার কোনো প্যাথি নেই। আমি বলছি না যে আমি তোমায় ঘৃণা করি, আমি বলছি যে তোমার প্রতি আমার প্যাথি বা অনুরাগটা নেই, তখন অ্যাপ্যাথি। অর্থাৎ হলো আমি তোমার প্রতি কেয়ার করি না, বাট ঘৃণাও করি না। আর ঘৃণা করা যে সিম্প্যাথির অপোজিট যেটা, সেটা এন্টিপ্যাথি। এন্টি মানে কি? একদম বিপরীত। এ মানে কি? কোনো কিছু না থাকা। সাধারণত এ দিয়ে সেটাই বোঝানো হয়। ইনডিফারেন্স মানে আমরা জানি উদাসীনতা। লাস্টে কি? লাভ। তাহলে কি হবে? অবশ্যই তিনি ভালোবাসতেন। সো হি হ্যাড গ্রেট লাভ ফর ক্লাসিক্যাল, ফর গুড মুভিজ। প্রমিনেন্ট মিনস, হোয়াট ডাজ ইট মিন? দুটো খুব সুন্দর শব্দ আছে, একটা হচ্ছে প্রমিনেন্ট আর একটা হলো এমিনেন্ট। দুটোর মানে আমরা বলতে পারি প্রখ্যাত, অর্থাৎ খুব চমৎকার একটা কিছু। আমরা যদি বলি যে গত 100 বছরে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রমিনেন্ট সাহিত্যিক কে ছিলেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের কথাটা মাথায় আসবে। যদি বলি গত 20 বছরে সবচেয়ে প্রমিনেন্ট কে ছিলেন, তাহলে তো হুমায়ুন আহমেদের কথাটা মাথায় আসবে। তাহলে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে চমৎকার কাজ করেছেন, সবচেয়ে গৌরবান্বিত কাজ করেছেন, দ্যাট ইজ প্রমিনেন্ট কিংবা এমিনেন্ট। সেখানে কোনটা যায়? ইররেলেভেন্ট মানে কি? অপ্রাসঙ্গিক। বাকিগুলো আমরা জানি অর্থ। লাস্টে গ্লোরিয়াস। সো দ্যাট ইজ আওয়ার কারেক্ট আনসার। সবচেয়ে চমৎকার, সবচেয়ে গৌরবান্বিত, সেটা হচ্ছে গ্লোরি থেকে গ্লোরিয়াস। দ্য ওয়ার্ড পারসেভারেন্স মিনস, খুবই সুন্দর একটা শব্দ। পারসেভারেন্স ছোটবেলায় আমরা বহুবার রচনা লিখে এসেছি অধ্যবসায়, তাই না? হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? The quality of not giving up, the quality of sticking to something. It's very easy to say, you know what, I'm not gonna do it, it sucks, ভাল লাগে না করতে. It's very difficult to say, you know what, I studied so hard yesterday and I got nothing out of that work. I made no progress, I learned nothing, but you know what, I'm gonna do the same thing today, I'm gonna work harder. এই যে সবসময় আমরা সাফল্য পাই না, ফলাফল দেখতে পাই না, তারপরও লেগে থাকা এবং আগের থেকে আরো বেশি প্রচেষ্টা করে যাওয়া, দ্যাট ইজ কল্ড পারসেভারেন্স কিংবা পারসিস্টেন্স। কিংবা আরো কি শব্দ আছে? পারসেভারেন্স, পারসিস্টেন্স, যেটা হুইচ ইজ গোইং টু বি দ্য কারেক্ট আনসার। আর আছে টেনাসিটি। সেই শব্দগুলো খুবই চমৎকার, সবগুলোর মানেই বোঝায় যে একটা কিছু পিছনে লেগে থাকা। এর মধ্যে অ্যাভয়েডেন্স মানে কি? এড়িয়ে চলা। এইটা সিনোনিম কি হতে পারে? অ্যাভার্শন।
অ্যাভার্ট মানে এড়ানো, সেখানে অ্যাভার্শন মানে এড়িয়ে চলা। সো there are certain people who have certain avoidance towards hard work. 2 দিন পড়াশোনা করতে ভালো লাগে না। And then there are other people who have perseverance towards hard work, তারা কিন্তু লেগে থাকে। And ultimately it's the difference between your mindset, the work that you do every day, that creates a difference between a winner and a loser. So তাহলে কি অধ্যাবসায় জিনিসটা কিন্তু খুব দরকারি। Choose the correct spelling. এই যে বানান কিন্তু শিখতে হবে, কঠিন জিনিস। আমি যদি বলি অকেশন বানান কি, OCCASION নাকি OCASSION, কনফিউজিং কিন্তু। এরকম অনেক বানান আছে আমরা প্রতিদিনই ব্যবহার করি, দেখতে পাই, বইয়ে লিখি, হঠাৎ করে জিজ্ঞেস করলে কিন্তু এটা কনফিউজড হয়ে যায়। কমিটি বানান কি, COMMITTE, কঠিন কিন্তু, তাই না? অ্যাসাসিনেশন, অ্যাসেনিনেশন, এটা তো কোনোভাবেই যায় না, 4টে এস একসাথে বাদ। অ্যাসাসিশন, এটাও হবে না, তাহলে এটা অথবা এটা। কোনটা? খুবই ইজিলি কনসেপ্ট বলে দিচ্ছে, 2 জায়গায় ডাবল এস হবে। দ্যাটস দ্য কারেক্ট আনসার। খুব সহজেই পেরে গেলাম। হোয়াট ইজ দ্য নাউন অফ কমিট? কমিট মানে কি? আমরা বলি না যে রিলেশনশিপে কমিটমেন্ট চাই, মানে একটা প্রতিশ্রুতি, রাইট? সো কমিটমেন্ট সেখান থেকে হলো কমিট করা। আবার কমিট বলতে কিন্তু অন্য অর্থও বোঝায়, যেমন ইফ ইউ গো অ্যাহেড এন্ড সে টু সামবডি ইউ হ্যাভ জাস্ট কমিটেড আ ক্রাইম, তুমি একটা অপরাধ সংঘটিত করেছো। কমিট মানে হলো কোনো কিছু সংগঠিত করা, সেখান থেকে কমিটি একটা সংগঠন, রাইট? সো কমিটের একটা মানে হতে পারে কোনো কিছুর প্রতি প্রতিশ্রুতি দেওয়া, দায়বদ্ধ হওয়া, যেমন কমিটমেন্ট, অর ইট ক্যান মিন টু do something. You commit a crime. You commit an act of violence. So সংগঠন করা, সেখানে কমিটি, সংগঠন। তাহলে কমিটমেন্ট, very easy, we know the answer. Sheikh Kamal invited me and dash of our friends to consort him to suffer. একটা গল্প ছিল এরকম যে তারা সবাই মিলে সাফারে গেছিলেন একটা হেলথ ক্যাম্প দেখতে। So what does the word consort means? কাছাকাছি একটা শব্দ হলো concert, right? So when you're learning English, there are many ways you can make the process of learning easier. One way is looking at the word root. Look at the word root con. শুধু যদি con বলো, con মানে হলো ঠকবাজ, বাটপার। But when it's used as a word root, তখন কিন্তু it actually means together, একসাথে। যেমন কি অনেকগুলো শব্দ আছে, কনকর্ড, অ্যাকর্ড মানে একটা চুক্তি বলতে পারি, কনকর্ড মানে সবাই মিলে সেই চুক্তিতে একমত হওয়া। তারপর আমরা বলতে পারি কনসার্ট মানে কি, কনসার্টে কি হয়, নাচ গান হয়, কিন্তু সেখানে কারা যায়? নাচ গান তো তুমি ঘরে বসেও করতে পারো, যখন সবাই মিলে দেখতে আসে তখন সেটা কনসার্ট হয়। So when you say we have to put together hard work behind this and really try a concerted effort, সমন্বিত সম্মিলিত উদ্যোগ, এটা প্রায় দেবে concerted effort, মানে সবাই মিলে একটা কিছু করা। তাহলে কি কন মানে যখন ওয়ার্ড রুট হিসেবে ইট ইউজুয়ালি মিনস টুগেদার, সেটাতে কনসার্টে আমরা কনসার্ট করি, একসাথে যাই, সঙ্গতেই, সেটা হলো কনসার্ট। সো আমাদের প্রশ্ন হলো few, a few, little, a little, right? So do you know the difference? আমরা জানি সবগুলো অর্থ হলো যে পরিমাণে অল্প, বাট হিয়ার ইজ দ্য থিং, আমরা জানি যে কখনো নাউন হয় কাউন্টেবল, কখনো আনকাউন্টেবল। হাউ ডু ইউ গোনা রিমেম্বার দিস? সবাই জানো, তারপরে যারা জানো না বা কনফিউজ আবারও বলে দিই। ফ্রেন্ড একটা কাউন্টেবল জিনিস, ফিউ, তাহলে কাউন্টেবলের ক্ষেত্রে এফ এফ মিলে গেল, আর যেটা কাউন্টেবল না সে আমরা লিটল বসাবো। যেমন কি আই হ্যাভ লিটল মানি, আমার খুব কম টাকা আছে। আমি বলতে পারো টাকা তো কাউন্টেবল না, মানি অর্থ কিন্তু টাকা না, মানি অর্থ হলো অর্থ। In order to count the money, you need a currency. টাকা, ডলার, ইউরো, ক্রিপ্টো, whatever you're gonna use,
এই যে কারেন্সি দিয়ে তখন তুমি টাকাকে কাউন্ট করতে পারছো, বাট শুধু যদি বলো যে মানি, তাহলে এটা কাউন্টেবল না। সো যদি বলি যে ওয়াটার, দ্যাট ইজ নট কাউন্টেবল। তুমি বলতে পারবে না যে আমার কাছে কতটা পানি আছে। ইউ নিড আ মেজারমেন্ট। বোতল দিয়ে করতে পারো, মিলিমিটার দিয়ে করতে পারো, মানে ইউ নিড সাম সর্ট অফ মেজারমেন্ট, তাই না? সো যেখানে আমি কাউন্ট করতে পারছি না, in those cases we use the word little, and in those cases we can actually measure, we use the word few friend, right? So that is one thing, the difference between countable and uncountable. There is another thing, a few, a little, what is the difference? If you look at it, a few, এখান থেকে এইটাকে মাইনাস করে দিলে আমরা পাচ্ছি few। তার মানে মাইনাস, it's a negative feeling. When you're using the word few or little, it means you're using the word in a negative sense. যে আমরা সবাই বন্যার্থদের জন্য টাকা দিই, তোমার কাছে টাকা হবে না ভাই, I have little money। তার মানে কি খুব কম পরিমাণ টাকা দেওয়ার মতো না, তাই না? আবার যদি বলতাম a few a little, that means পরিমাণে অল্প হলেও পজিটিভলি বলছি যে ভাই আজকাল তো ভালো মানুষ পাওয়াই যায় না। হ্যাঁ আসলেই, বাট আই হ্যাভ এ ফিউ গুড ফ্রেন্ডস। আমার হয়তো পরিমাণে অল্প বন্ধু, বাট দে আর গুড পিপল অ্যান্ড আই এম ইউজিং ইট ইন আ পজিটিভ সেন্স, তাই না? তাহলে এ ফিউ লিটল অ্যান্ড শুধু লিটল ফিউ সবগুলো মানে হলো পরিমাণে অল্প, বাট হোয়েন ইউর ইউজিং ইট ইন আ পজিটিভ সেন্স ইউজ এ, অ্যান্ড হোয়েন ইউর ইউজিং ইট ইন নেগেটিভ সেন্স ইউ কি বলবো, এটা বাদ দিয়ে দিব। সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? পরিমাণে অল্প কিন্তু পজিটিভলি, তাই না? পরিমাণ অল্প হলেও সে খুব হ্যাপি এটা নিয়ে, সেই জন্য এ ফিউ অফ আওয়ার ফ্রেন্ডস। শেখ কামাল হ্যাড টাইম টু ড্যাশ ফর আ ফ্রেন্ড। টু এরপরে কি হবে? রেসপন্সিবল না, রেসপন্সিবল কোনো ভার্ব না, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, সেটা কোনোদিনই হবে না। এক্সট্রাঅর্ডিনারি না, এটাও তো জানে, এটা তো একটা অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারছি ওয়েস্ট কিংবা অ্যাফোর্ড। এখন যদি কোনো ভালো অপশন না থাকতো আমরা ওয়েস্ট হয়তো দিতে পারতাম, আমরা সবার জন্য সময় নষ্ট করব না, কিন্তু আমরা আমাদের আপনজনের জন্য সময়টা খরচ করতে পারি। বাট আই মিন ইফ ইউ লুক এট ইট, দ্য ওয়ার্ড ওয়েস্ট হ্যাজ এ নেগেটিভ কনোটেশন। নষ্ট করবো কেন? বন্ধুর সাথে সময় কাটানো তো একটা সুন্দর ব্যাপার, তাই না? এফোর্ট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এফোর্ট মিনস? বহন করতে পারা। বলে না যে দিস ইজ টু এক্সপেন্সিভ, ইউ ক্যানট পসিবলি অ্যাফোর্ড ইট, এটা এত ব্যয়বহুল যে তুমি এটার ব্যয় বহন করতে পারবে না। তাহলে কি হলো? এখানে বন্ধুর জন্য সময়টা আমরা বহন করতে পারি, বের করতে পারি। There is a beautiful saying যে nobody is ever too busy, it's all about priority. আমরা কেউ 24 ঘন্টা অনেক ব্যস্ত, এটা সত্যি না। আমরা ব্যস্ত ঠিক আছে, কিন্তু যার জন্য দরকার, যেটার জন্য দরকার সময়টা আমরা ঠিকই বের করি। সো তাহলে কি সময়টা আমরা এফোর্ড করতে পারি মিনিংফুল মানুষ বা মিনিংফুল জিনিসের জন্য। I met him up close. So the underlined word is কি? এই যে খুবই বেসিক parts of speech related question, but as you can see it has appeared countless times in the admission test. শুধু অ্যাডমিশন টেস্টে না, ভার্সিটি পার করে বিসিএস দিবা, ব্যাংকে চাকরির এক্সাম দিবা, সেখানে দেখবো যেগুলো আসছে। কেন? কারণ মানুষের সবচেয়ে বেশি সমস্যা বেসিকেই থেকে যায়। এই জন্য বলে যে বেসিকটাই স্ট্রং করতে বারবার, তাই না? সায়েন্স আমরা প্রচুর পড়ি যে সায়েন্সের বেসিক, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। জাস্ট দ্য সেম ওয়ে ইউ নিড টু ক্লিয়ার ইউর বেসিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল। সো প্রিপোজিশন হবে না, এটা আমরা জানি। ভার্বও হবে না। অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব সবাই জানি। তারপরও লেট মি ক্লারিফাই, অ্যাডজেক্টিভ মিনস when you are modifying a noun or pronoun, তাই না? An adverb means aside from noun and pronoun anything else. It can be an adjective, verb, adverb, any part of this sentence. তাহলে কি হলো? Close মানে কাছে, it could have been an adjective, but কিসেকে এটা মডিফাই করো? ক্লোজ শব্দটা কাছাকাছি দিয়ে met. The word met is a verb, so that means it's an adverb. The word seemingly means, what does it actually mean? এই সুন্দর সুন্দর শব্দগুলো আমাদের ব্যবহার করতে পারতে হবে, কেমন? আচ্ছা, সিম মানে কি? SEEM আমরা কি জানি?
আমরা প্রায়ই বলি ইট সিমস টু মি, তাই না? এই কথাটা কিন্তু আমরা প্রায়ই বলি। তার মানে কি আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয়। আরেকটা কাছাকাছি শব্দ সেম, এটা মানে কি সেলাই করা, তাই না? সেলাই করে কিছু জোড়া দেয়া। আর সিম মানে হলো মনে করা। আর এটা হলো মোবাইলের সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সো তাহলে সিম মানে মনে করা, সেদের সিমিগলি মনে করা যেতে পারে আপাত দৃষ্টিতে। মানে উই ডোন্ট নো ফর শিওর, উই ডোন্ট হ্যাভ কনক্রিট প্রুফ, উই আর এস্টিমেটিং, উই আর গেসিং, উই আর অ্যাসিউমিং, তাই না? অনুমান করা, মনে করা। তো ন্যাচারালি মানে কি স্বাভাবিকভাবে, নো। রেয়ারলি বা বিরল, রিয়েলি মানে বাস্তবে, অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে। So that is the most logical answer here. Seemingly means apparently, তাই না? তাহলে কি হতে পারে? অ্যাসিউম হতে পারে, গেস হতে পারে, এস্টিমেট হতে পারে, বাট সেগুলো একটু ডিফারেন্ট। খেয়াল করে দেখবা যে ইংলিশে when you're gonna look up the words in a dictionary, স্পেশালি ইংলিশ টু বাংলা, যে ভাই সবগুলোই তো একসাথে লিখে আছে, সবগুলো অর্থ, বাট নো, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। এখন আমি যদি সার্চ করি রুক্ষ মানে কি, দেখা যাবে রুক্ষ মানে হলো কঠিন, তাই না? তাহলে সেটা কখন যে আমার ত্বকটা কঠিন, মানে রুক্ষ খসখসে হয়ে আছে, মসৃণ নেই, সেক্ষেত্রে রুক্ষ বসে। এবার যদি বলি লাঠিটা খুব কঠিন, তাহলে কি হবে? হবে না। লাঠি রুক্ষ হয় না, মানে, তাই না? লাঠিটা খুব রুক্ষ, এটা বললে কিন্তু হবে না। সো ঠিক একইভাবে এস্টিমেট, গেস, অ্যাসিউম আর সেম সবসময় একইভাবে ব্যবহৃত হয় না, বাট কাছাকাছি অর্থ দেয়। এস্টিমেট সাধারণত কখন দেয়? যে সম্ভাব্য পরিমাণ, যে আমরা পরিমাণটা এস্টিমেট করে যে কত খরচ হলো, কত খরচ পড়তে পারে, তাই না? সেটা এস্টিমেশন। অ্যাসিউম সেটা হলো অনুমান করা, গেস মানে হলো অনুমান করা, আর সিম মানে কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, মানে অতটা এখনো গভীর আমি তলিয়ে দেখিনি, উপরে উপরে মনে হচ্ছে। The meeting was organized dash Sheikh Kamal's initiative. Once again, appropriate preposition, quite confusing, right? Initiative মানে কি উদ্যোগ, কি হতে পারে? For his initiative, না। With his initiative, না। By নাকি at? When it comes to appropriate preposition, it really helps if you know the meaning of the preposition. By মানে কি দ্বারা, তাই না? দ্বারা, দিয়ে, কর্তৃক। For মানে কি জন্য। With মানে কি সাথে। At মানে হলো তে কিংবা এ। So why not translate the sentence into বাংলা? অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল শেখ কামালের উদ্যোগে, উদ্যোগে। তাহলে আমরা উদ্যোগের সাথে এ যুক্ত করলাম, at. Got it? খুবই সিম্পল। The word pledged means, what does it actually means? Pledge আমরা কি পারি? খুবই সুন্দর একটা শব্দ। প্লেজ মানে হলো কোনো একটা কিছুর ব্যাপারে শপথ করা, এবং সাধারণত পবিত্র কিছু, ভালো কিছুর ক্ষেত্রে শপথ হয়, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো মহৎ করে বিষয় আমরা যদি শপথ নেই যে আমরা দেশকে স্বাধীন করব, আমরা দেশের জন্য, আমি কি জানি, আমি শপথ করছি যে সর্বদা সত্য কথা বলিব, দিস ইজ দ্য প্লেজ, শপথ। সেনাবাহিনী বা ডাক্তাররা তারা কিন্তু প্রায় একটা প্লেজ নেয়, তাই না? ডাক্তাররা যে আম গোনা like devote my life towards the humanity and the servicing of the mankind, এগুলো হচ্ছে শপথ নেওয়া। So what are the words here? Avoidance মানে এড়িয়ে চলা, এটা তো উল্টো হলো শপথের, কোনোদিনই হবে না। Obstacle বাধা, প্রতিবন্ধকতা, সেটাও হবে না। Diplomation কঠিন একটা শব্দ, and trust me, এরকম উদ্ভট কঠিন শব্দের অর্থ না জানলে কোনো ক্ষতি নেই, একটা দুইটা থাকবে এরকম। So if you look at the word plume, it means feather, মানে কি পালক। এখন আমরা যদি চিন্তা করি, যখন আমরা কোনো সাফল্য পাই, আমরা বলি না যে সাফল্যের পালক যুক্ত হলো,
তার মানে কি পালকটাকে আমরা ধরছি একটা পজিটিভ জিনিস হিসাবে। ইফ ইউ আর আ কিং ইউ আর গোনা ওয়্যার আ ক্রাউন এন্ড ইটস গোনা হ্যাভ সাম ফেদার্স, তাই না, যে সাফল্যের পালকের মতো। অ্যান্ড দ্য কিং ইউজ টু ওয়্যার ভেরি এক্সপেন্সিভ ক্লোদিং, সেগুলো কিন্তু পশমের হয়, পালকের হয়। তাহলে আমরা চিন্তা করতে পারি এভাবে, যে মানুষটার পালক বেশি আছে সে বেশি সম্মানিত, তার অর্জনের পাল্লাটা অনেক ভারী। ডি মানে কি উল্টো, ঠিক না, নেগেটিভ বুঝায়, ডিলিট, বাদ দিয়ে দেয়া, তাই না? তাহলে কি হবে এখানে? ডিপ্লোমেশন, কারো পালকগুলো ছিঁড়ে উঠিয়ে দেয়া। ইট ক্যান লিটারালি মিনস যে কোনো কিছুতে পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে আনা, অর ইট ক্যান হাইপোথেটিক্যালি ফিগারেটিভলি মিন, রূপক অর্থে বোঝায় যে কাউকে অসম্মানিত করা, কারো সম্মানের জায়গাটা নষ্ট হয়ে যাওয়া। কেমন? সোজা বাংলায় ইনসাল্ট কিংবা হিউমিলিয়েট। সো প্লেজের সাথে এটা কোনো সম্পর্ক নাই, ইউ হ্যাভ বিন ক্লিয়ার অ্যাবাউট ইট। সো দ্য অনলি অপশন লেফট ইজ প্রমিস, শপথ। পারলাম আমরা। দ্য ওয়ার্ড এজড মিনস, ছোটবেলায় WWE তে খুব পছন্দের রেসলার কে ছিল এজ। সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাকচুয়ালি মিনস? আমরা প্রায় দেখি যে শার্প, ওই যে শেভিং করা যে কি বলবো রেজর, ওদেরকে শার্প এজ। তা আমরা কি ব্লেডের মাঝখান দিয়ে কাটি না, ব্লেডের প্রান্তটা দিয়ে আমরা কাটি, রাইট? সো এজ মানে হলো কিনারা বা প্রান্ত। হোয়াট ইজ গোইং টু বি হিয়ার? অবশ্যই কিনারা, বর্ডার, তাই না? খুব সিম্পল। One more thing you can learn from here is effect versus affect. What is the difference? The only difference is affect is a verb and effect is a noun. And they both has the same meaning, প্রভাব, influence. কি হতে পারে? There is negative effects of smoking. ধূমপানের নেতিবাচক প্রভাব আছে। Now, or you can say smoking affects us negatively. ধূমপান আমাদেরকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। সো ইফেক্ট মানে প্রভাব, এফেক্ট মানে প্রভাবিত করা। এটা আর আশা করি কোনোদিন ভুল হবে না। The second half of the swim is always varying. কি হবে? We don't know the story, or maybe we know. ব্রজেন দাস, তাই না, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন, সেটস হিজ স্টোরি। Once again, you don't have to know the story from the book. Just apply your common sense and you're going to get the correct answer. আমি যদি পার্কে দৌড়াতে যাই 2.5 কিলোমিটার পুরো রমনা পার্ক চক্কর দিলে, মানে ওই প্রান্ত ধরে, পরিধি ধরে যদি ঘুরে আসি 2.2, 2.3 kilometers. The first time it's going to seem pretty easy, right? A very light pace. I'm feeling great. But if I try to do it for the second time, by the time my muscles are aching, I'm running out of, কি বলবো, দম ফুরাই যাচ্ছে, তাই না? I'm feeling gassed. The same thing happens when you're swimming. Because swimming is a very complex exercise, you have to use your hands and your feet and your lungs, they're about to give up. আর কতক্ষণ পারবে এরকম শ্বাস নিয়ে নিয়ে? সো এটা কি পুরো শরীরে কিন্তু ব্যায়ামটা হয়। সো তার মানে কি, যে সেকেন্ড হাফ অবভিয়াসলি কি হবে, আরো বেশি কঠিন হবে। অবস্টিনেট মানে কি? আমরা বলতে পারি ঘাউড়া। এটার পর পারসিস্টেন্ট, টেনাসিটি, পারসেভারেন্স মানে কি এমন একজন যার ভিতরে অধ্যবসায় লেগে থাকে, হাল ছাড়ে না, সেটাকে আমরা বলতে পারি অবস্টিনেট, যে ঘাউড়া, একরোখা, সে ভাই হার মানবে না। বাট ওইটার সাথে এটা কিন্তু এখানে মিল পাচ্ছি না, তাই না? গ্রিম মানে কি? খুব ভয়ঙ্কর। গ্লুমি মানে কি? খুব হতাশাজনক, খুব বিষণ্ণ, ভয়ঙ্কর। চ্যালেঞ্জিং মানে কি? খুব চ্যালেঞ্জিং, বাংলা করা কঠিন, অতিক্রম করার জন্য কঠিন, তাই না? তাহলে তিনটাই কিন্তু কাছাকাছি ভয়ঙ্কর ধরনের অর্থ দিচ্ছে। Once again, you're going to find a lot of vocabulary kind of having similar meanings, but they will vary in specific application. ঠিক যেরকম রুক্ষ মানে কঠিন, কিন্তু লাঠি রুক্ষ হয় না, গালের ত্বক রুক্ষ হয়। সো গ্রিমটা কখন হয়? যখন সেটা খুব ভয়াবহ একটা কিছু, যেমন গ্রিম রিপার বলে, আমরা বলি না আজরাইল জান কবজ করে, এটা বিদেশে একটা গল্প, যে গ্রিম রিপার, যে সবার আত্মাটাকে নিয়ে যায়। গ্রিম হচ্ছে সেই ধরনের ভয়ঙ্কর, যে গা শীতল হয়ে গেল, হাড় হিম হয়ে গেল। গ্লুমি মানে কি? বিষণ্ণ,
Like it's a rainy day, the sky is looking very dark and gloomy. পুরো আবহাওয়াটা খুব মন খারাপ করা, বিষণ্ণ, অন্ধকার। সে অর্থে গ্লুমি, এটা কিন্তু ভয়ঙ্কর না। চ্যালেঞ্জিং মানে হলো যে অতিক্রম করার জন্য কঠিন। দ্যাট মিনস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ চ্যালেঞ্জিং। গ্রিট, what does it mean? Gritty. There is a great movie called The Fighter from 2010 and Christian Bale got Oscar for this, and it was based on a real life story. Dickie Eckland, I guess his name was, একজন বক্সার ছিলেন, and সে অনেকবার ম্যাচ হারছে ফাইনালি সে চ্যাম্পিয়ন হইল, and সে প্রচুর মার খাইতেছে and finally he's starting to fight back. And the commentary is saying the grinding gritty Mickey Ward is fighting back. ডিকি লাইফে ভালো করতে পারে, তার ছোট ভাই মিকি আর কি ভালো বক্সার হয়েছে। সো গ্রাইন্ডিং গ্রিটি, হোয়াট ডাজ ইট মিন? গ্রাইন্ড মানে হলো কোনো কিছু চূর্ণ করা, একদম মানে কি বল, পিষে ফেলা। পালভারাইজ, কাইন্ড অফ দ্য সেম মিনিং, যে কোনো কিছু একদম ধ্বংস করে দেয়, চূর্ণ করা। গ্রিট মানে হলো দাঁতে দাঁত চেপে সংকল্প, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জমে, দ্যাট ইজ গ্রিট। And there's a great film called True Grit. তার মানে কি? সত্যিকারের সংকল্প। So grit means কি? অ্যাফেয়ার মানে কি? সম্পর্ক? নো। যোগ? নো। উইল পাওয়ার, ইচ্ছা শক্তি কিংবা সংকল্প। শেখ কামাল গ্রেটেড, এই যে হোমোফোন, ডু ইউ নো দ্য ওয়ার্ড? হোয়াট ডাজ ইট মিন? হোমো মানে হলো এক জাতীয়, রাইট? লাইক উই সে হোমোসেক্সুয়াল মানে পিপল হু আর অ্যাট্রাক্টেড টু देयर ওন, কি বলতে পারি, যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যে একই জাতকে যারা পছন্দ করে। ফোন মানে কি? ফোন দিয়ে আমরা কথা বলি, কানে শুনি। হোমোফোন মানে যে শব্দগুলো শুনতে একই রকম লাগে। সো ডিয়ার আইটি গ্রিট সংকল্প, ডিয়ার ডবল ইটি গ্রিট মানে কি? অভ্যর্থনা জানানো, অভিবাদন জানানো। দে আর হোমোফোন, সেম প্রনাউন্সিয়েশন উইথ ডিফারেন্ট মিনিং। তাহলে কি হবে? শেখ কামাল গ্রেটেড অথর ড্যাশ হিজ ক্যারেক্টারিস্টিক ওয়ার্ম স্মাইল, মানে তার যে বৈশিষ্ট্য, তার যে চরিত্র, সবসময় হাসি খুশি, সবাইকে খুব সাদরে বরণ করে নেয়, দ্যাটস হিজ ক্যারেক্টার। সেখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট? কি হবে? উইথ হিজ ওয়ার্ম স্মাইল। খুবই সিম্পল, এখানে কনফিউশনের কোনো জায়গা নাই। আশা করি এখানে ভুল করব না, তাই না? যে উষ্ণ অভ্যর্থনার সাথে, হাসির সাথে তার বন্ধুকে বরণ করে নিলেন। ইফ আই পুট দ্য লাস্ট আউন্স, ওয়ান্স হবে না, আউন্স হবে। আউন্স হলো বিদেশি একটা পরিমাণের একক। অফ এনার্জি ইনটু মাই সুইমিং, আই ড্যাশ আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। একটু চিন্তা করে দেখি জিনিসটা। Brajan Dash was thinking to himself, like, his body is about to give up, he doesn't have an energy left, and he's about to just পারছি না, right? But then he has his grit, সংকল্প, যে আমি যদি একদম শেষ ফোঁটা শক্তিটা দিয়ে একটু ফাইট দিয়ে আগাতে পারি, হয়তো বিশ্ব রেকর্ড হয়ে যাবে। দ্যাটস হোয়াট হি ওয়াজ থিংকিং। এখন সেটা না হয় বুঝলাম, কি হবে? আই সেট, না, এটাও না, এটাও না। উইল সেট নাকি উড সেট? কন্ডিশনালস, তাই না? সো কন্ডিশনালসে আমরা জানি যে জিরো কন্ডিশনাল থাকে, যেটা কি কনস্ট্যান্ট ট্রুথ। ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, তাই না? ইফ দ্য ডে এন্ডস দ্য সান সেটস, তার মানে যেটা কোনোদিনই চেঞ্জ হবে না, জানাই আছে, সেক্ষেত্রে জিরো কন্ডিশনাল। এদিকেও প্রেজেন্ট টেন্স, ওদিকেও প্রেজেন্ট টেন্স। If water freezes, it turns into ice. ঠিক কিনা? Then you have first conditional. কি হয়? If I study, I will pass. কিরকম? চিন্তা করে দেখো, যে তুমি যদি এখন পড়াশোনা করো, তুমি তো আজকেই পরীক্ষায় পাশ করে ফেলবা না, পরীক্ষা আরো পরে হবে। তার মানে এখন পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো করবা। Then you have second and third conditional. Right? So, ওই ক্ষেত্রে না would জিনিসটা চলে আসে, তাই না? সো এখানে আমি যদি এখন পরিশ্রম করি, আই উড সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। আমি বলতে পারো কেন, এখানে তো প্রেজেন্ট টেন্স, ওখানে তো হতে পারে। দ্য থিং ইজ, যখন আমরা একটা গল্প পড়ি, গল্প কিন্তু পাস্ট টেন্সে থাকে সবসময়, ঠিক কিনা? আমরা বলি যে তারপর হিমু সেখানে গেল, মিসির আলী তাকে বললেন,
পাস্ট টেন্সে। বড়জন দেশের গল্প কিন্তু পাস্ট টেন্সে। পুট, এটার পাস্ট টেন্সে পুট, পাস্ট পার্টিসিপল পুট। সেট সেট সেট, পুট পুট পুট। তাহলে কি হবে? পাস্ট টেন্সে উইলের পাস্ট কি? উড। I would set a new world record. If I dash on, I might have finished the whole swim. ঠিক কিনা? আচ্ছা, এর আগে আমরা দেখলাম ডান দিকে ছিল I would set, তাহলে সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি হয়? might have finished, তাহলে এখানে একটা হ্যাড থাকা উচিত, তাই না? ইয়েস, ইফ আই হ্যাড গন অন, কেমন? এখানে প্রেজেন্ট টেন্স কোনোদিনই হবে না, ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এটা না, থার্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড গন অন, আই উড হ্যাভ ফিনিশড বা মাইট হ্যাভ ফিনিশড। তাহলে আমরা আবারও যদি দেখি কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল কি? এদিকেও প্রেজেন্ট, এইদিকেও প্রেজেন্ট, তাই না? If order phrases, it turns into is. First conditional. এদিকে প্রেজেন্ট, এদিকে পাস্ট, এদিকে আমরা বলি ফিউচার হয় সাধারণত, তাই না? যেমন কি, if you are studying present, you will pass. সেকেন্ড কি, এদিকে পাস্ট ইনডেফিনিট, এদিকে হলো যে আমরা বলতে পারি যে would, ফিউচার পাস্ট যেটা ফর্ম সেটা। আর থার্ড কন্ডিশনাল কি? পাস্ট পারফেক্ট। if I had gone, পাস্ট পারফেক্ট। ওদিকে কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট, তাই না? যে ফিউচারে যে পাস্ট পারফেক্ট ফর্মটা would have কিংবা might have finished. So the correct answer is D, had gone on. The word provincial means, কি বুঝে এটার মাধ্যমে? আমরা এই শব্দটার সাথে খুব একটা পরিচিত না, কারণ আমাদের দেশে প্রভিন্স নাই, বাট বিদেশে কিন্তু থাকে। প্রভিন্স মানে হলো যে একটা বড় যে দেশ, সাম্রাজ্য, আমাদের ছোট ছোট যে রাজ্য বা এলাকা থাকে না, দ্যাট ইজ প্রভিন্স। সো প্রভিন্স মানে হলো কোনো একটা স্পেসিফিক এরিয়া, কেমন? এবং এইটার আরো একটা অর্থ হতে পারে সংকীর্ণ। তুমি চিন্তা, একটা সাম্রাজ্য কিন্তু অনেক বড়, তার মধ্যে ছোট্ট একটা প্রভিন্স, ছোট্ট একটা এলাকা, ঠিক সেরকম যে ওর দেখার চোখটা অনেক সংকীর্ণ, মানে হিজ পারসেপশন ইজ কোয়াইট প্রভিন্সিয়াল, তাই না? সেটা কি হবে? ভোকেশনাল মানে কি? ভোকেশন মানে হলো পেশা বা বৃত্তি, সেটা হবে না। লয়াল, সেন্ট্রাল না। রিজিওনাল, রিজিয়ন মানে কি? কোন একটা এলাকা, সেটার সাথেই যায়। In Bangladesh, dash is a new sport activity. Once again, you have to know the context. কোথায় ছিল নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন? তারা কি বাংলাদেশের দুজন নারী যারা মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন। তো ওইটা নিয়ে যেহেতু এসেছে, playing chess is a very old sport. There are people like Rani Hamid, Ziaur Rahman who recently passed away unfortunately, Niyaz Morshed, তারা বহু আগে কিন্তু গ্র্যান্ড মাস্টার। সো চেস নতুন কিছু না, পুরানা। স্কেটিং বাংলাদেশে আসলে সেভাবে বলতে পারো যে না, খেলো তো ওই যে রোলার স্কেটিং করে, বাট এটা বিদেশে যেখানে হলো যে মূলত কি আছে, বরফ আছে, সেখানে ওরা বেশি খেলে, আইস স্কেটিং করে। আর কি, সার্ফিং অর মাউন্টেনিয়ারিং? সার্ফিংও রিলেটিভলি নিউ, মাউন্টেনিয়ারিং রিলেটিভলি নিউ, বাট সার্ফিং করে বাংলাদেশ কি ভালো কিছু করতে পেরেছে? এখনো খুব একটা কিছু পারে নাই। মাউন্টেনিয়ারিং করে কিন্তু আমাদের মুসা ইব্রাহিম, অলদো তার ব্যাপারটা একটু বিতর্কিত, বাট তিনি কিন্তু করেছেন, আমরা যতটুকু জানি, তাই না? মোহিত আলম, তারপর ধরো যে ওয়াসফিয়া or নিশাত মজুমদার। সো মাউন্টেনিয়ারিং ইজ এ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। ফুটবল খেলতে কি লাগে? একটা বল লাগে, শেষ। ক্রিকেট খেলতে একটা ব্যাট বল লাগে আর স্ট্যাম্প লাগে, তাই না? মাউন্টেনিয়ারিং করতে যে ইকুইপমেন্টস সবকিছু মিলায় প্রায় $50,000 to $60,000, তার মানে 70-80 লাখ টাকা খরচ হয়। দ্যাটস দ্য রিজন যে কেন এটা বাংলাদেশে অতটা পপুলার এখনো না, ভেরি এক্সপেন্সিভ। ওকে, সো তারপর আমরা যাই সামনে। She wanted dash a message for all people of Bangladesh. তাই বাংলাদেশের সবার উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে চেয়েছেন যে মেয়েরাও পারে, মেয়েরাও তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। সো কি হবে? She wanted, কি হবে? She wanted living, no. To being left, no. To be left, no. She wanted to live. I want to do it.
I want to study. I want to go there. Verb বসছে she wanted to leave. খুবই সিম্পল, তাই না? আমরা খুব সহজেই পেরে গেলাম। Ashura Muzumdar has been a dash for the family, in the worst situations. Who was Ashura Muzumdar? Probably Nishad Muzumdar's mother. And apparently she was very brave and she always supported her daughter's dream. And তুমি যদি কেউ বলো যে আব্বু আমি হচ্ছে 80 লাখ টাকা দিয়ে মাউন্ট এভারেস্ট চড়তে চাই, it doesn't happen overnight. You have to train for many years. You have to basically climb several relatively lower mountains and hills. দেশ বিদেশে বিভিন্ন পাহাড় চড়ে তারপর না তুমি মাউন্ট এভারেস্টে যাবা। সো বেসিক্যালি ইটস কাইন্ড অফ লাইক ইউর ক্যারিয়ার, তাই না? সবকিছু ছেড়ে ছুড়ে তুমি এটা করবা। অ্যান্ড মধ্যবিত্ত পরিবারে কয়টা ফ্যামিলি এটা সাপোর্ট করবে? খুব বেশি কিন্তু না। সো ইউ নিড আ পারসন লাইক হার, যে মা যখন সাপোর্ট করে ইট ফিলস ইজিয়ার। তাহলে কি বলা যেতে পারে তিনি কি ছিলেন? অবশ্যই খুব ভালো সাপোর্ট করেছিলেন। তাহলে স্ট্রং সাপোর্ট অফ দ্য ফ্যামিলি না, স্ট্রং সাপোর্ট ফর দ্য ফ্যামিলি, তাই না? পরিবারের জন্য তিনি একটা চমৎকার, খুব মানে দৃঢ়চেতা, সাহসী একজন মানুষ ছিলেন, সমর্থনকারী ছিলেন। The meaning of icon is, what does it mean? Icon মানে হচ্ছে প্রতীক, প্রতিমা, এমন একজন যার মতো আমরা হতে চাই, তাই না? আমাদের সবার লাইফে আইকন থাকে। Idol, very simple. So here is another word, idle. It means lazy. There is another synonym, indolent, তাই না? So don't get confused between idol and idol. Idol, অলস, idol মানে কি? যার মতো আমরা হতে চাই। How are you going to remember the difference? Let's say দল। Who is your idol? Let's say Messi, let's say Ronaldo. চিন্তা করো আমরা সবাই মেসির দলে, আমরা সবাই রোনালদোর দলে, তাই না? যে আমরা সবাই তার মতো হতে চাই। সো যেখানে তুমি যার দল করো সে তোমার আইডল, আর তুমি অলস হলে আইডল। ওয়ার্শিপ মানে কি? পূজা করা, ভক্তি করা। আইকনকে বলতে পারি যে ভক্তরা কিছুটা অর্থে বলতে পারে ওয়ার্শিপ করে, ভারতে এটা বেশি, এবং পূজা করা শুরু করে দেয়। Overcome means, what does it mean? অতিক্রম করা, কাটিয়ে ওঠা। So over, it can be used in many words. Let's say oversee, let's say overlook. So oversee মানে কি? সি মানে হচ্ছে দেখা, oversee মানে তত্ত্বাবধান করা। তাই লুক মানে হতে দেখা, ওভারলুক মানে তত্ত্বাবধান না। চিন্তা করো, এই যে এখানে একজন দাঁড়ানো, আমি ওখানে তাকিয়ে আছি, তার মানে কিন্তু আমি এটা দেখছি না, আমি উপরে। ওভারলুক মানে উপেক্ষা করা, কোনো কিছু দেখেও না দেখার ভান করা। কিন্তু ওভারসি মানে হলো তত্ত্বাবধান করা, তাই না? সো তাহলে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর ওভারকাম মানে হলো অতিক্রম করা, তার মানে বিজয় করা। সো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বিজয় মিনস? কনকার। ইয়েস। সো লুক ডাউন আপন, এই যে এটাও ইন্টারেস্টিং। লুকের সাথে অনেক কিছু হয়। লুক আপ মানে কি উপরে তাকাবো? হ্যাঁ, উপরে তাকাইতে পারি, বলতে পারি লুক আপ। বাট when you use the term look up, it means একটা শব্দ ডিকশনারিতে খুঁজে বের করা, ডিকশনারিতে শেখা। লুক ফর মানে হলো খুঁজা, সেটা আমরা জানি। লুক ইনটু, তোমার বন্ধু এসে বললো দোস্ত ও অনেক খারাপ, ও আমাকে মারছে, ঠিক আছে? আর তুমি যখন ঘটনার ভিতরে তলিয়ে দেখলা, ঘটনার মূলে কুঠারাঘাত করলে যে আসলে কি ঘটলো, এই যে গভীরে যাওয়া, তার মানে কি? তদন্ত করা, তলিয়ে দেখা। লুক ইনটু, ভিতরে ঢুকে ব্যাপারটা আসলে দেখা, তার মানে তদন্ত করা। লুক ডাউন আপন বা লুক ডাউন অন মানে কারো দিকে, নিচের দিকে তাকানো, যে ওরা আমার নিচে, আমি তাচ্ছিল্য করি, তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, লুক ডাউন আপন। সো তাহলে বুঝলাম। সো লাস্ট বাট নট লিস্ট, the meaning of the word significant. What does it mean? It means something উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ। And if you imagine when you're reading a book, do you mark everything? No. যেই জিনিসটা আমরা জানি able মানে কি? যোগ্য। যেটা মার্ক করার যোগ্য সেটা রিমার্কেবল, যে আবার তুমি মার্ক করলা। যেটা নোট করার যোগ্য সেটা নোটেবল। তাহলে কি রিমার্কেবল, নোটেবল মিন্স
দাগানোর মতো, উল্লেখযোগ্য, আলাদা করে। That is significant. What is the opposite of that? Trivial or trifling. তার মানে হলো যে ভাই এটা খুবই তুচ্ছ, খুবই মানে কোনো দিক থেকে ইম্পর্টেন্ট কিছু না। That is trivial. Let's say, ভাই that was a trivial matter. এটা খুব সামান্য একটা বিষয়, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কেমন? And significant means it's a very important matter. It's a remarkable matter. So with that, we'd like to conclude today's class. I really hope you guys have learned a lot about certain vocabularies, about certain prepositions and grammatical forms and phrasal verbs. That's how it works. Please take notes of the words that I've mentioned. আলোচনার খাতিরে কিন্তু অনেকগুলো শব্দ উল্লেখ করেছি, অবশ্যই এগুলো মাথায় রাখবো। না হলে কি হবে? মুখস্থ করে কিন্তু কিছু হবে না, সেরকম ধরে ধরে শিখতে হবে। So I hope to see you guys again in another class, another day. Until then, take care and Allah Hafiz.